ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পূর্ণ করবেন যদিও সেটা তারা অপছন্দ করে। তথাকথিত সুন্নিদের হিরো আলম সাহেব, যার প্রকৃত নাম হচ্ছে শাহ আলম, আমি আগেও বলেছি এই শাহ আলম নামটির মধ্যেই আপত্তিকর বিষয় আছে, সেজন্য আমরা এই নাম নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো তাকে হিরো আলম বলার কারণে তিনি খুব গুস্সা করেছেন। তিনি কেন গুস্সা করলেন আমার বুঝে আসলো না। হিরো শব্দটা কি খারাপ? তার অনুসারীরাই তাকে হিরো মনে করে, আর তার নাম হচ্ছে আলম, দুইটা মিলেলে হয়ে গেছে হিরো আলম। তো এতে সমস্যাটা কি? ওনাকে হিরো আলম বললে উনি কেন গুস্সা করলেন আমার বুঝে আসলো না। আমি নাকি ওনাকে গালি দিচ্ছি, অথচ তার মুখের ভেতরে কত মধু দেখেন। সে শুরুতেই আমাকে বলে ফেলছে কাফের, আমি কুফুর করেছি, বলেছে কুফুর থেকে তওবা না করলে এর আগ পর্যন্ত সে বাহাস করবে না, আগে কুফুর থেকে তওবা করতে হবে। এখনও পর্যন্ত সে বলতে পারলো না আমি কি কুফর করেছি আর কেন তওবা করব, আর এখন আবার বাহাস করার জন্য খুব লাফালাফি করতেছে। এক এক সময় এক এক কথা। আগে বলল তওবা না করলে সে বাহাস করবে না, আগে তওবা করতে হবে এরপরে বাহাস করবে। আমাকে বলতেছে বেয়াদব, বেদাতের বিরুদ্ধে কথা বললে বেয়াদব। হ্যাঁ, কোন পীর, সরসিনার পীর, ফুলতুরির পীর, ফুরফুরার পীর, তারা মিলাদ কিয়াম করতেছে, এটা কি বেদাত নয়? তো এটা কি এখন বেদাত বলা যাবে না? কোরআন সুন্নাহর কোথায় আছে যে এই সরসিনার পীর সাহেব যদি এটা করে তাহলে এটা বেদাত বলা যাবে না? কোথায় আছে এটা? কোন ধরনের কথা এগুলো? আজগবি কথাবার্তা আপনারা বলেন, এগুলো বেয়াদবি কেন হবে? বেদাতের বিরুদ্ধে কথা বললে বেয়াদবি কেন হবে? এটা কি আপনারা মক্কার কাফেরদের সেই সংস্কৃতি নিয়ে আসতে চান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মপ্রচার যখন শুরু করছে এরা বলে বেয়াদব, বাপ চাচার কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না, আঙ্গর বাপরে দেখেছি এটা করতে, চাচারে দেখছি, খালুরে দেখছি এগুলো করতে, সে এগুলোর কেন বিরোধিতা করে? তো এখন আপনারা বলবেন আপনার তমুক পীর, আপনার বাপ, আপনার দাদা এগুলো করছে, এগুলোকে এখন বেদাত বললে এটা বেয়াদবি হয়ে যাবে। এরপরে নতুন ভিডিওতে তিনি আবার আমাকে কি বললেন যে আমি যা বলছি এগুলো নাকি মানে আলেম দূরের কথা মুসলমানও বলতে পারে না। মানে উনি আমাকে মুসলমান থেকে বের করে দিলেন, মুমিন থেকে বের করে দিলেন, আমাকে কাফের সাব্যস্ত করে ফেললেন। এরপরও নাকি ওনার মুখ দিয়ে শুধু মধু বের হয়। এরপরে আবার বলতেছে দেও ওয়াহাবি, মানে আমাদের দেওবন্দি আলেমদেরকে ওই দেওবন্দ থেকে দেও আর আব্দুল ওয়াহাব নজদির সাথে মিলিয়ে আমাদেরকে বলে দেও ওয়াহাবি। তো এত একটা পুরা দেওবন্দের মাসলাকের সাথে এই ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলার পরে বয়স তো কম হয় নাই, এরপরে বলে আমি নাকি বেয়াদব। উনি বলতেছে দেওবন্দি ওলামায়ে কেরামকে দে ওয়াহাবি, আমাকে বলতেছে কাফের, আমাকে বলতেছে অমুসলিম, আর উনি ওনার মুখ দিয়ে নাকি শুধু মধু বের হচ্ছে, আমি নাকি ওনাকে গালিগালাজ করেছি। হিরো আলম একটা সম্মানসূচক উপাধি, ভূষণ ওনাকে আমরা দিলাম। কেন দিলাম? যেহেতু ওনার ভক্তরাই ওনাকে হিরো মনে করে, পুরা সুন্নিয়তের সবাই মিলে ওনাকে দিয়েছে আমার সাথে বাহাস করার জন্য। আর ওনার নামের ভিতরে যেহেতু আপত্তি, তো সেজন্য হিরো আলম বললে অন্তত আমি আপত্তি থেকে বাঁচি আর উনিও যেন খুশি থাকে। উল্টা উনি এখন আমাকে বলতেছে আমি নাকি বেয়াদব। আচ্ছা, এরপরে ওই ওনার সোনার হরিণ শর্তনামা, ওই শর্তনামাটা আজও পর্যন্ত আমার কাছে আসে নাই। তো এই শর্তনামাকে আমি কেন সোনার হরিণ বললাম, এটার জন্য বেচারা আমার উপর খুব খেপছে। দাবি করলেন কি যে ওনার শর্তনামা নিয়ে আমার প্রতিষ্ঠানে নাকি তার পক্ষ থেকে 3 বার আসা হয়েছে। তো আমি ওনাকে আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও আবার চ্যালেঞ্জ করলাম, এর কোনো উত্তর তো উনি দিলেন না। আবারও চ্যালেঞ্জ করছি, আপনি শাহ আলম, আমি বলতে চাই হিরো আলম সাহেব, এবং সুন্দরবনের যে লোকের সাথে আপনি কথা বলেছেন, একজন মহিলা কণ্ঠ, যদি বাস্তবেই উনি সুন্দরবনের লোক হয়, আপনার ফেক কল না হয়, এবং যে ব্যক্তি আমার প্রতিষ্ঠানে 3 দিন এসেছে, এই 3 জন ব্যক্তি এবং একজন সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে আপনি আমার মাদ্রাসায় আসবেন, বাহাস আপনার সাথে হবে, তার আগে আপনি এটার সমাধান করবেন। কেন আপনারা এই ধরনের ছল চাতুরির আশ্রয় নেন এবং বাহাসের নামে
আপনার ভক্তদেরকে আপনি প্রতারিত করেন, আপনি নিজেও বুঝেছেন। বারবার আপনি বলতেছিলেন যে কেন মানুষ বলতেছে যে আপনি বাড়াবাড়ি করছেন। আপনার ভক্তরাই বলতেছে যে আপনি বাড়াবাড়ি করছেন। আপনার ভক্তরাই বলতেছে যে তারা আপনার উপর বিরক্ত হয়ে গেছে। কারণ হচ্ছে সহজ জিনিসকে আপনি কঠিন করেছেন। আপনি শর্তনামা পাঠাইলেন সুন্দরবন দিয়ে, আপনার ভাষ্য অনুযায়ী, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তো বললেন যে আমার কাছে 3 বার এসেছে, ভালো কথা, আমি সম্পূর্ণ খরচ দেব, আপনি ঢাকা আসার যত ভাড়া যায় সেই ভাড়া আমি দিব। সুন্দরবন কর্তৃপক্ষের যদি আমার এখানে আনতে যদি কোনো খরচ লাগে সেটাও আমি দিব, ম্যাজিস্ট্রেটের খরচও আমি দিব। এই 4 জন ব্যক্তি আপনি আমার প্রতিষ্ঠানে এসে প্রমাণ করবেন যে আপনার সুন্দরবন কর্তৃপক্ষ আপনার পক্ষ থেকে পত্র নিয়ে আমার কাছে কবে এসেছে, কোথায় এসেছে, কার কাছে কথা বলেছে, কার কাছে আপনার ডকুমেন্টস দিয়েছে, আর আমরা সেটা গ্রহণ করি নাই। আপনি কত বড় অপবাদ আমাকে দিয়ে দিলেন যে আপনার পার্সেল আপনি পাঠিয়েছেন আমার কাছে, কিন্তু পার্সেল আমরা গ্রহণ করি নাই, ফিরিয়ে দিয়েছি। সেজন্য আমি মিথ্যাবাদী, সেজন্য আমি প্রতারক। আপনি এটা আপনার লাইভে এসে নিজ মুখে বলেছেন। তো আপনার সাথে বাহাস হওয়ার আগে এই বিষয়ের অবশ্যই আপনার সুরাহা করতে হবে। আপনার নিজের আসতে হবে, সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে, এবং সুন্দরবনে যার সাথে আপনি ফোনে কথা বলেছেন সেই মহিলা, এবং যে ব্যক্তি আমার প্রতিষ্ঠানে 3 দিন এসে ঘুরে গিয়েছে, আমরা তার পার্সেল গ্রহণ করি নাই, এই 4 জন ব্যক্তি আসতে হবে, সাথে আমি থাকব। অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনাদের এই প্রসেসের জন্য যা খরচ হবে এবং পুরস্কার স্বরূপ আপনি যা দাবি করবেন সেই ন্যায্য দাবি অনুযায়ী আমি আপনাকে পুরস্কারও দেব। আর যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি বলবেন যে এর শাস্তি বা এর প্রায়শ্চিত্ত কি হতে পারে, এটা আপনি নিজে নির্ধারণ করবেন। সামনে লাইভে আসলে আশা করি আপনি এই বিষয় এড়িয়ে যাবেন না। আমি আপনাকে বা আপনার উপর যে অভিযোগগুলো আসে, আপনি কোনো অভিযোগেরই উত্তর দেন না, শুধু নিজেরটা বলে যান। আপনি ফোন দিলে কথাও বলবেন না, আবার আপনি প্রশ্ন উত্থাপন করবেন, বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করবেন, বিভিন্ন অপব্যাখ্যা করবেন, মিথ্যাচার করবেন, কিন্তু সেটার কোনো জবাব আপনি দিবেন না। আপনি অবশ্যই জবাব দিতে হবে। সামনের লাইভে যদি আপনি আসেন, অবশ্যই আপনাকে এই কথার জবাব দিতে হবে। তো আপনি বলেছেন সামনে ডকুমেন্টস পাঠাবেন, সেই ডকুমেন্টস পাঠানোর আগে সরাসরি হাতে হাতে পাঠাবেন। তো সরাসরি যখন পাঠাবেন অবশ্যই আপনি আসবেন এবং এই 4 জন সহ আসবেন, এসে আপনাকে এটা প্রমাণ করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওনার বিভিন্ন ভক্তবৃন্দ বলতেছে বা উনিও বললেন যে সুন্দরবন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে অনেকবার, তো আমি কেন ফোন রিসিভ করি নাই। ভাই, আমি কেন ফোন রিসিভ করি নাই এটা তো আমার থেকে আপনি বেশি ভালো জানেন। আপনি নিজেই বলেন, আপনারা নিজেরাই বলেন, আমাকে আপনারা দিনে কতবার করে ফোন দেন? আপনাদের ভক্তরা, আপনাদের অনুসারীরা আমাদেরকে বিরক্ত করার জন্য, গালি দেওয়ার জন্য, বাহাস করার জন্য, আরও কত কিছু আবদার নিয়ে, হ্যাঁ কেন শাহ আলমের সাথে বসি না, কেন বসি নাই, কেন পালাইলাম, কি পালাইলাম, বাহাস কবে হবে, আর কতদিন এভাবে চলবে, কত কিছু নিয়ে প্রত্যেক দিন আমাদেরকে ফোন দেয়। তো আমাকে ফোন দিলে আমি তো ফোন রিসিভ কিছু করি, কিছু আমার ছুটেও যেতে পারে। আপনি কি আপনার মোবাইলে যারা যখন ফোন দেয় সব ফোনে রিসিভ করেন? সব ফোনকে রিসিভ করেন? তো ফোন তো রিসিভ না করাটা স্বাভাবিক। এরপরে ফোন যে এটা সুন্দরবন থেকে লেখা তো নাই, যদি লেখাও থাকে আমি কিভাবে জানবো যে শাহ আলম সাহেব আমার কাছে পার্সেল পাঠাচ্ছেন সুন্দরবনের মাধ্যমে? আমি কি আলিমুল গাইব? আমরা তো দাবি করি না যে নবী আলিমুল গাইব, সেখানে আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন কিসের আলিমুল গাইব? আপনারা দাবি করেন যে নবীও আলিমুল গাইব, আব্দুল কাদের জিলানিও আলিমুল গাইব, আপনাদের তথাকথিত সুন্নিরা। ওইটা নিয়ে আপনাদের ভিতরে আবার মারামারি আছে, এক একজন এক এক গায়েবের ব্যাখ্যা, এক একজন এক একজনকে গায়েবী বানান। তো আলেমরাও আপনাদের গায়েব জানে, অনেকের মতে জানতে পারেন। তো আমি তো জানি না যে আজকে আমার কাছে শাহ আলম সাহেবের পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসবে, আমি কিভাবে বুঝবো? কত ফোন আসে, এটা যে সুন্দরবনের ফোন সেটা আমি কিভাবে বুঝবো? আর সুন্দরবন যে এটা শাহ আলম সাহেবের সুন্দরবন সেটা আমি কিভাবে বুঝবো? তো শাহ আলম সাহেব, আপনি এত নাটক না করে, কাহিনী না করে, যেদিন আপনি পার্সেলটা পাঠাইলেন সেদিন কেন একবার আমাকে ফোন দিয়ে, অথবা হোয়াটসঅ্যাপে, ফোন অনেক সময় রিসিভ হয় না, হোয়াটসঅ্যাপে SMS দিয়ে, অথবা ফেসবুকে মেসেজ দিয়ে, অথবা আপনার ফেসবুকে পোস্ট দিয়ে, অথবা আমার কমেন্টেও তো আপনি এসে কমেন্ট করেন, আমার কমেন্টেও তো আপনি ঢুকে যান, ঠিক না? আমি তো কোনোদিন আপনার কমেন্টেও ঢুকি না, আপনার ফেসবুকেও ঢুকি না। তো আমার কমেন্টে এসে বলে দিতেন যে আজকে আমি শাহ আলমের পক্ষ থেকে আপনার কাছে
সুন্দরবনের মাধ্যমে একটা পার্সেল পাঠানো হয়েছে, তখন আমি না হয় 2 দিন আপনার যত ফোন আমার কাছে আসে আমি সব ফোনে রিসিভ করতাম, একটা এহতেমাম করতাম যে না আজকে উনি পার্সেল পাঠিয়েছে, 2-3 দিন হয়তো বা আসবে, আমি সবগুলো ফোন রিসিভ করি, একটা এহতেমাম করা যেত। অথবা রিসিভ না করতে পারলে কল ব্যাক করতে পারতাম। আপনি তো এগুলো কিছুই আমাকে বললেন না যে আপনি পার্সেল পাঠাচ্ছেন, সুন্দরবনের মাধ্যমে পাঠাচ্ছেন। এরপরে 8 দিনের মতো চলে গেল, আপনি বলছেন যে 1 তারিখে পাঠিয়েছেন, আমি তো জানতাম না। তো 8 তারিখের দিকে আমি দেখলাম যে অসংখ্য মানুষ তারা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে আমি পার্সেল রিসিভ করি নি, আজব অবস্থা। তখন আমি ফেসবুকে বক্তব্য দিলাম যে ওনার পক্ষ থেকে আমি কোনো পার্সেল পাই নাই। তখন আপনি পোস্ট করলেন ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওই স্লিপটা বা রসিদটা, এটা আগে কেন করলেন না? 1 তারিখে আপনি পার্সেল পাঠিয়েছেন, তো 1 তারিখে কেন আপনি পোস্ট করলেন না যে অমুকের কাছে একটা পার্সেল পাঠানো হয়েছে, এই যে? তাহলেও না আমি নিজেই যা সুন্দরবনে যোগাযোগ করতাম যে এই যে একটা রিসিট পেয়েছি, এই নামে কোনো বিষয়ে কোনো পার্সেল এসেছে কিনা। তো আপনি পার্সেল পাঠানোর সময় কেন ফোন দিলেন না? তখন কেন পোস্ট করলেন না? আমাকে কেন মেসেজ দিলেন না? হোয়াটসঅ্যাপেও যোগাযোগ কেন করলেন না? আর এই পোস্টটা আমি বলার পরে কেন ফেসবুকে আনলেন? 8 দিন গেল, আপনার মাথায় কি একবারও আসলো না যে বর্তমান যুগে নওগাঁ থেকে ঢাকায় আসলে তো 8 দিন লাগার কথা নয়? তো আপনি কেন যোগাযোগ করলেন না সুন্দরবনের সাথে যে ভাই পার্সেলটার কি হলো? আপনি নিজেও যোগাযোগ করেন নাই, স্লিপটা আপনি ফেসবুকে পোস্ট করেন নাই, আমার সাথেও যোগাযোগ করেন নাই। আপনারাই বলুন ভাই, আপনারা যখন কারো কাছে কিছু পাঠান তো প্রথমে কি করেন? যার কাছে পাঠান তাকে একটা ফোন দেন যে ভাই আপনার কাছে একটা পার্সেল যাবে, অথবা তাকে একটা মেসেজ দেন যে আপনার কাছে একটা পার্সেল যাবে। তখন সেই ব্যক্তি এই বিষয়ে সচেতন থাকতে পারে যে আমার কাছে একটা পার্সেল আসবে, অতএব একটা ফোন আসলে সম্ভবত সেটার আসতে পারে। এখন আমার কাছে কত ফোন আসে, এই ফোনটা যে সুন্দরবনের, আর সুন্দরবন মানে যে শাহ আলম সাহেব, এটা আমি কিভাবে বুঝবো? তাহলে আমার এই প্রশ্নের উত্তর শাহ আলম সাহেব দিবেন যে আমাকে পাঠানোর সময় উনি কেন ফোন দেন নাই বা আমাকে কেন মেসেজ দেন নাই, অথবা আমি বলার পরে 8 দিন পরে কেন তিনি ফেসবুকে সঙ্গে সঙ্গে পোস্ট করলেন যে হ্যাঁ এই যে পাঠানো হয়েছে। আমি বলার 1 মিনিট আগেও কেন তিনি ফেসবুকে ওইটা দিলেন না? আর আমার প্রশ্ন যেটা ছিল যে পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে আমার মাদ্রাসা পর্যন্ত সে কিভাবে আসবে? আপনি লিখেছেন শুধু ঠিকানা মাহাদুল কোরআন ও সুন্নাহ, যাত্রাবাড়ি, ঢাকা 1200 এত। তো যাত্রাবাড়ি উত্তর না দক্ষিণ, পূর্ব না পশ্চিম, এটা কিভাবে বুঝলো তারা? আপনি তো ঠিকানা পূর্ণাঙ্গ লেখেন নাই। আপনি যে রিসিট দিয়েছেন সেই রিসিটের আলোকে আমি বলছি। তাহলে এর সুরাহা তো আপনি ফেসবুকে এসে করলেন না। তাহলে শুধু বারবার আপনার লাইভ শুনতেও আমার বিরক্তি লাগে। আমি আপনাকে নিয়ে কথা বলতেও বিরক্ত বোধ করি। একজন মানুষকে নিয়ে এতবার কথা বলা আমার জন্য শুভ নয়। আপনার মতো ব্যক্তিকে নিয়ে আমি বারবার লাইভে আসতে চাই না বা ফেসবুকে কথা বলতে চাই না। তো আপনাকে যে প্রশ্নগুলো করা হয় সেটার জবাব আপনি কেন দেন না? আশা করি আপনি 4 জন লোক নিয়ে আমার কাছে আসবেন। আর যদি কখনো ফেসবুকে আমার বিষয়ে লাইভে আসেন, অবশ্যই বলবেন কেন ফোন দেন নাই আমাকে, এবং বলবেন কেন আপনি মেসেজ দেন নাই আমাকে পাঠানোর আগে, এবং বলবেন যে কেন আপনি আপনার ওই রসিদটা আমি ভিডিও দেওয়ার আগ পর্যন্ত 8 দিন চলে গেল, নওগাঁ থেকে এখানে আসতে 1 দিন লাগবে, সর্বোচ্চ 2 দিন লাগবে, 8 দিন চলে গেল, তখনও পর্যন্ত আপনি কেন খবর নিলেন না সুন্দরবনে? কেন পোস্ট করলেন না? বা কেন আপনার তখন কোনো কৌতূহল বা আপনার কোনো তাড়াহুড়া বা আপনার কোনো গরজ দেখা গেল না? অথচ আপনি নিজে অথবা আপনার লোকেরা আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন যে পার্সেল হাতে পেয়েও আমি কোনো বক্তব্য দিচ্ছি না। তো পার্সেল যে হাতে পেয়েছি কি পাই নাই সেটা আপনি কেন যাচাই করলেন না? আচ্ছা, 2 নম্বর বিষয়, এই যে শর্তনামা এবং 8 দিন চলে যায়, ওনার সাথে উনি বাহাসের জন্য আমাকে চ্যালেঞ্জ করেছেন, বহু দিন হয়ে গেল, এখনও পর্যন্ত তার শর্তনামাই এই পর্যন্ত আসলো না। এই যে জাতিকে শুধু ঘোরাচ্ছেন, ভোগাচ্ছেন, আর বলতেছেন যে আমি আরেকটু সময় নিতে চাই। কেন আপনার এত সময়ের প্রয়োজন? কেন আপনি মানে এখন বিষয় হচ্ছে যে উনি নিজেই বলেছেন ছাত্র জমানা থেকে উনি এই কাজ করেই খাচ্ছেন। এই পর্যন্ত নাকি 50টার মতো বাহাস করছেন। তো আমাকে দেখান 50টা বাহাসের একটা বাহাস দেখান যে বাহাসে আপনি কোনো ফলাফল আনতে পারছেন, যে বাহাসে আপনাদের উপর যে বেদাতির যে লেভেল লেগেছে সেটাকে আপনারা খণ্ডন করতে পেরেছেন। একটা বাহাস দেখান। এই 50টা বাহাসে তো আপনি অফলাইনে করছেন, তাই না? ফলাফল দেখান। তো এবার একটা অনলাইনে আপনাকে করতে হবে, এটা মনে রেখেন। হ্যাঁ, আপনি মনে রেখেন, আপনাকে আমি অনলাইনেই বসাবো, অফলাইনে আপনার সাথে কোনো বাহাস হবে না। ওই চাপাবাজি করার অফলাইনে বসে কোনো সুযোগ দেওয়া হবে না। এগুলো বললেও আবার বলবেন বেয়াদব। ঠিক আছে, আপনি যার
সাথে কথা বললে, যে আপনাকে দুইটা কথা বললে আপনি ধরে নেন বেয়াদবি, আপনি আবার তাকে কাফের বলেন, তার সাথে আপনি বাহাস করতে আসছেন কেন? আপনি দেখেন আপনার মতো যারা বয়োবৃদ্ধ আছে তাদের সাথে যায় বাহাস করেন, তখন সে আপনারা একটা গালি দিবে, আপনিও তাকে গালি দিবেন, এটা বেয়াদবি হবে না? এখন আপনি আমাকে বলবেন কাফের, বলবেন অমুসলিম, বলবেন এইটা, বলবেন সেটা, বলবেন বেয়াদব, বলবেন দেওয়াহাবি। এখন আপনারা আমি হিরো আরম বললে আপনি বলবেন যে আমি বেয়াদব। তা আমার বয়সের সাথে আপনার বয়স তো যায় না, আসছেন কেন তাইলে? আগে চিন্তা ভাবনা করবেন না? হ্যাঁ, আগে একটু চিন্তা ভাবনা করতেন। যাই হোক, এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়, ওনাকে আমি টেলিফোনেও বলেছিলাম, উনি তো টেলিফোনে কথা বলতে রাজি না, বলছে যে এই বিষয়ে উনি ফেসবুক লাইভে এসে জাতিকে বলবে। এখনও পর্যন্ত বলে নাই, এখনও পর্যন্ত জবাব দেয় নাই। এইটা ওনার কাছে আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আমি কোথায় আপনাকে 100 কোটি টাকা বাহাসের চ্যালেঞ্জ করেছি? আপনি দেখান। বাহাস এর চ্যালেঞ্জ 100 কোটি টাকা আমি কোথায় করেছি আপনি দেখান। আপনি বলছেন জাতিকে দেখাবেন, তো অবশ্যই আপনাকে দেখাতে হবে আমি কোথায় বলেছি যে বাহাসের জন্য 100 কোটি টাকার চ্যালেঞ্জ আপনাকে দেখাতে হবে। আপনারা না বুঝেন কোরআন, না বুঝেন হাদিস, না বুঝেন কালামুন নাস, না বুঝেন আধুনিক যুগ, কিছু সম্পর্কে আপনাদের ধারণা নাই। এই জন্যই তো আপনি সুন্দরবন বান্দরবন দিয়ে আমার কাছে নথিপত্র পাঠান, বলে যে সরাসরি ডকুমেন্টস রাখতে চায়। কেন? স্ট্যাম্প কি হোয়াটসঅ্যাপে পাঠানো যায় না? ইমেলে পাঠানো যায় না? স্বাক্ষর কি হোয়াটসঅ্যাপে ইমেলে করা যায় না? আরে ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকা থেকে বাংলাদেশে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠাতে পারে, হ্যাঁ, কোটি 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 শত শত কোটি টাকার চুক্তি যদি এভাবে আদান প্রদান হতে পারে, তাহলে কেন সুন্দরবনের মাধ্যমে? আর সুন্দরবনকে আপনি কেন বাঁচলেন? যারা দায়িত্বের সাথে হোম ডেলিভারি দেয়, আপনি যা দেখেন যে যারা নাকি ডকুমেন্টস পাঠায় দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা কি সুন্দরবনের আশ্রয় নেয়? বর্তমানে আরও কত আপডেট, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে ডকুমেন্টস পৌঁছে যায় বা পার্সেল পৌঁছে যায়। তো সেগুলোতে না যেয়ে আপনি বান্দরবন সুন্দরবনে কেন যান? উদ্দেশ্য ভালো এই জন্য? উদ্দেশ্য যদি ভালোই হতো তাহলে সুন্দরবনে কেন গেলেন? যারা পরিপূর্ণ ঠিকানা সহ গুরুত্বের সাথে বাড়ি পর্যন্ত এসে দিয়ে যায়, তাদের কাছে আপনি কেন গেলেন না? সুন্দরবন তো সাধারণত তারা হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয় না, অফিসে ফালিয়ে রাখে, অফিসে যেয়ে আনতে হয়। এখন অফিসে যেয়ে যে আনবো কিভাবে? আমি কিভাবে জানবো যে আপনি আমার জন্য পার্সেল পাঠিয়েছেন, সেটা আবার সুন্দরবনে, এবং সেটার টোকেন আমার কাছে কোথায়? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমি ওনাকে নাকি 100 কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ করেছি। তো দেখান আমি কোথায় আপনাকে বাহাসে চ্যালেঞ্জ করেছি। আপনি বলেছেন এটা দেখাবেন, অবশ্যই দেখাতে হবে। আমি কি চ্যালেঞ্জ করেছি, আমি কি চ্যালেঞ্জ করেছি সেটা আপনি বুঝেন, সেটা আবার ভালো করে কান খুইলা শুনেন। আমি বলেছি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল, তাবিঈদের আমল বা 300 হিজরির কোনো কিতাবের ভেতরে ঈদে মিলাদুন নবী এই শব্দ বা 12 রবিউল আউয়ালের কোনো আমল বা ফজিলত নাই। থাকলে দেখান, দেখালে 100 কোটি টাকা। তো 100 কোটি টাকা পুরস্কার এটা ঘোষণা করেছি কে? আমি ঘোষণা করছি। কে? আমি রাকিবুল ইসলাম ঘোষণা করেছি। কোরআন, সুন্নাহ অথবা সাহাবায়ে কেরামের আমল বা তাবিঈদের আমল বা 300 হিজরির কোনো কিতাবের ভেতরে যদি আপনি ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়ালের ফজিলত বা আমল যদি দেখাতে পারেন, তাহলে আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে। তো এখন খুব সহজ, আমি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি, আমি কি এই প্রতিযোগিতায় অংশ নেব? আমি তো ঘোষক, আমি আপনাকে পুরস্কার দেব, আপনি আমার কাছে প্রতিযোগিতা দিবেন। তো অতএব এখানে তো আমার কোনো কাজ নাই, আমি তো আমার প্রশ্ন বা আমার আলোচ্য বিষয় বলেই দিয়েছি, এটা আপনি দেখাবেন, বাস শেষ। এইটার জন্য আপনার শর্তনামা পাঠাইতে 3 মাস 2 মাস, চুক্তিনামা করতে আবার কয়েক মাস, এরপরে আবার আইন সম্মত দলিলে স্বাক্ষর করে তমুক জায়গায় বসতে হবে, নাইলে তমুক জায়গায়, নাইলে ইসলামিক ফাউন্ডেশনে, নাইলে সচিবালয়ে, নাইলে ডক্টর ইউনূসের বাড়িতে, নাইলে জাতিসংঘে। এত পেঁচাইতেছেন কেন? আপনি এত তো কঠিন কিছুর দরকার নাই, শুধু আপনি এই যে এতদিন লাইভ করছেন এগুলো না কইরা আপনি শুধু ফেসবুকে এসে বইলা দেন একটা ভিডিও কইরা যে কোরআনুল কারীমের এত নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইহতাফিলু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়াল। যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
এত নম্বর সূরা এত নম্বর আয়াতে বলেছেন, হ্যাঁ মুমিনগণ তোমরা রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করো। আয়াতটা দেখায় দেন, বাস কাহিনী শেষ। 100 কোটি টাকা আপনি পেয়ে যাবেন। এইখানে শর্তনামা পাঠানোরও কিছু নাই, সুন্দরবন বান্দরবনে যেয়ে ঘোরাঘুরি করারও কিছু নাই, ওই আমাকে কাফের আর অমুসলিম আর বেয়াদব ফতোয়া দেওয়ারও কিছু নাই। এগুলো নিয়ে টালবাহানা করার, জাতিকে বিরক্ত করার, উত্তেক্ত করারও কিছু নাই। আপনি ফেসবুকে এসে শুধু এই আয়াত নাম্বার এই, সূরা নাম্বার এই, এত পারার এত পৃষ্ঠা, এই যে কোরআনের আয়াতটা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে ঈদ মিলাদুন নবী তোমরা 12 রবিউল আউয়ালে উদযাপন করো, বাস শেষ কাহিনী। অথবা বলে দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা বুখারীর এত নং হাদিস বা সহিহ মুসলিমের এত নং হাদিস বা আবু দাউদের এত নং হাদিস, সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 12 রবিউল আউয়ালে আমার জন্মদিন উদযাপন করলো তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। একটা হাদিস বলে দেন, পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার বলে দেন, বাস শেষ কাহিনী। এখানে তো এত পেঁচাপেচি করার কিছু নাই, খুব সিম্পল, খুব সহজ বিষয়। কেন এত পেঁচান? না কোরআন নিয়ে অপব্যাখ্যা করেন, হাদিস নিয়ে অপব্যাখ্যা করেন, মানুষের কথা নিয়ে অপব্যাখ্যা করেন। আপনারে কে বলছে 100 কোটি টাকা দিয়ে বাহাস করতে? এত কষ্ট করার তো আপনার দরকার নাই। আপনি অনলাইনে বসবেন না, ডরাইতেছেন, ভয় পাওয়ারও তো দরকার না। আপনার বসতেই কে কইছে? আপনাকে বসতেই কে বলেছে? আপনাকে বিনয়ের সাথে বলতেছি, সহজ কথা আবারও বোঝার চেষ্টা করেন। আমার ভিডিও না বুঝলে 10 বার বুঝেন, যদি না বুঝেন কারো নিয়ে তাকরার করেন যে আমি এখানে কি বলছি। তাও যদি না বুঝেন তাহলে আমার ভিডিও নিয়ে আপনারা সব সুন্নিরা মিয়া একটা বোর্ড বসায়া তারপরে একটা দেখেন যে আমি সেখানে কি বলেছি, যাতে কে শোনান আমি কি বলেছি। আমি বলেছি যদি কোনো ব্যক্তি কোরআন, হাদিস অথবা 300 হিজরির কোনো কিতাব থেকে ঈদে মিলাদুন নবী এই শব্দ 12 রবিউল আউয়ালের কোনো আমল বা ফজিলত দেখাতে পারে, তাকে আমি 100 কোটি টাকা দিব। বাস করার জন্য তো আমি আপনাদের বলি নাই, আপনি দেখান আমি আপনাকে দিয়ে দিব। এখন প্রশ্ন তারা একটা করবে যে হ্যাঁ কোরআন থেকেই দেখাইতে হবে, হাদিস থেকেই দেখাতে হবে, 300 হিজরির কিতাব থেকে দেখাতে হবে কেন? এই প্রশ্ন আবার তারা করবে। তো এই প্রশ্ন যাদের, তাদের জন্য তো আমার এই প্রতিযোগিতাই না, তারা আগে থেকে বের হয়ে যান। প্রতিযোগিতা কাদের জন্য? যারা কয়দিন পর পর ভিডিও বানান, হয়তো এই হজরতও বানিয়েছেন, যে সরাসরি কোরআন থেকে ঈদ মিলাদুন নবীর দলিল। তো সরাসরি কোরআন থেকে ঈদ মিলাদুন নবীর দলিল থাকলে তার জন্য এই প্রতিযোগিতা। তো দেন কোথায়, কোন আয়াতে আছে সরাসরি ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের দলিল? আবার ওনাদের কেউ কেউ বলবে যে হযরত উসমান বলছেন ঈদ মিলাদুন নবী যে উদযাপন করবে সে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণদান করার সওয়াব পাবে, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবে। হাসান বুসরি এটা বলছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন, ইবনু আব্বাস সবাই নিয়ে এইভাবে মিলাদুন নবী উদযাপন করেছেন। তো যারা এইগুলো কথা বলবে যে এটা ইবনে আব্বাস করছেন, আবু বকর করছেন, ওমর করছেন, নবীর হাদিসে আছে, সরাসরি কোরআনে আছে, তো তাদের জন্য হচ্ছে আমার এই পুরস্কারের ঘোষণা। বুঝেন নাই? যারা আগে থেকে মানছেন, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি আগে থেকে মেনে নিছে যে এটা বেদাত, বেদাতে হাসানা, এটা কোরআনে নয়, হাদিসেও নাই, সাহাবায়ে কেরামের আমলেও নাই, এই বিষয়ে কোনো জাল হাদিসের কিতাবে পাওয়া যায় না। জাল হাদিসও বানানো হয়েছে, জাল হাদিসের কিতাব লেখার বহুত পরে, মানে যে সমস্ত ইমামরা জাল হাদিসের কিতাব সংকলন করেছেন যে এই হাদিস জাল, ও এর সংকলনেরও আরো বহুত পরে এই জাল হাদিসগুলোর আমদানি হয়েছে। এগুলো হচ্ছে খুব নিকট অতীতে এই হাদিসগুলোকে জাল বানানো হয়েছে, জাল হাদিস বানানো হয়েছে। তো যারা এই পার্টি যে দাবি করবে যে না এগুলো কোরআন সুন্নাহর ভিতরে নাই, তার জন্য তো আর এই প্রতিযোগিতা না। প্রতিযোগিতাটা কাদের জন্য? যে কয়দিন পর ভিডিও বানায় যে সরাসরি কোরআন থেকে ঈদ মিলাদুন নবীর দলিল, ফালিয়াফরাহু, এর অর্থ হচ্ছে ঈদ মিলাদুন নবী উদযাপন করা। তো তেমনিভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি, ইবনে আব্বাস, তারা এগুলো করেছেন বলে যারা দাবি করে প্রচার করে, তাদের জন্য হচ্ছে এই ঘোষণা। বাস, আশা করি এটা স্পষ্ট হয়েছে। এখন আরও কিছু পণ্ডিত আছেন সুন্নিদের, এরা বলবে যে বাহাস না করলে তাহলে 100 কোটি টাকার চ্যালেঞ্জ এটা কেমনে কি হবে? কেমনে কি হবে মানে আপনি দেখাইয়া দিবেন, একটা ভিডিও করে দেন যে বললাম তো, বলেন যে অমুক সূরার এত নং পৃষ্ঠার এত নং আয়াতে আছে ইহতাফিলু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআলা রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন তোমরা উদযাপন করে, এটা কোরআনের অমুক আয়াতে আছে, বললে দেন। এটা তো বুঝতে কোনো অসুবিধা নাই। এটা একটা রিস্কাওয়ালাও যদি কোরআন শরীফের বাংলা অনুবাদ খুলে সে পাবে। আর যদি মনে করেন যে না, তো সেটার পদ্ধতি আমরা যাচাই করব। আপনি একটা ভিডিও বানিয়ে পাঠান যে এটা কোরআনের অমুক আয়াতে আছে বা অমুক হাদিসে আছে, তখন আমরা আপনার এই ভিডিওটা ওই
মদিনা শরীফের যারা ইমাম সাহেব আছেন তাদের কাছে পাঠিয়ে দিব, মদিনা ইউনিভার্সিটির যিনি প্রধান আছেন তার কাছে পাঠিয়ে দিব, মক্কার যারা ইমাম আছেন আব্দুর রহমান সুদাইস তার কাছে পাঠাবো, মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান তার কাছে পাঠাবো, তারপরে আপনার রিয়াদ ইউনিভার্সিটির যিনি প্রধান তার কাছে পাঠাবো। তারপরে আপনারা যে বলেন আল আজহার নাকি বেদাত করে নাকি, আপনারা বলেন ওরা নাকি মিলাদুন্নবী উদযাপিত হয়, ঠিক আছে, তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান তার কাছেও পাঠাবো যে দেখেন উনি যে এই পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, আয়াত নাম্বার দিয়ে বলল যে এই আয়াতের ভিতরে সরাসরি ঈদ মিলাদুন্নবী উদযাপনের কথা বলা হয়েছে, আপনি একটু দেখেন যে আসলে এই আয়াতের ভিতরে এটা আছে কিনা। দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান আছেন তার কাছে পাঠাবো, এরপরে বাইতুল মোকাররমের যিনি খতিব সাহেব আছেন তার কাছে পাঠাবো, যদি চান ইসলামিক ফাউন্ডেশনের যিনি প্রধান আছে তার কাছে পাঠাবো। সমস্যা কি? কোরআনের কোনো আয়াতের ভিতরে যদি থাকে তাহলে আমরা তওবা তিল্লাহ করে 100 কোটি টাকা জরিমানা দিয়া আমরাও শুরু করব কালকে থেকে ঈদ মিলাদুন্নবী উদযাপন। কোনো সমস্যা তো নেই ভাই, হক নিয়ে তো কোনো দ্বন্দ্ব নাই। হক মেনে নিতে আমরা উদার, আমাদের হৃদয় উদার। আমরা সারা জীবন যেটা বলে আসছি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে এটা ভুল, আমরা সেটা থেকে ফিরে আসব। আমার কথা তো বড় না, সত্য গ্রহণ করা হচ্ছে বড়। আমার বাহাসে জিতা তো বড় না, আমাকে বাহাসে জিততেই হবে এটা তো বড় না, বড় হচ্ছে হককে গ্রহণ করা। আমি যদি বুঝি, আমি যদি দেখি, আমি যদি প্রমাণ পাই যে এই আয়াতের ভিতরে ঈদ মিলাদুন্নবী কথা বলা হয়েছে, উদযাপন করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই আমরা উদযাপন করব। সমস্যা কি? তো আপনি একটা ভিডিও কইরা এটা পাঠাইয়া দিলেই হয়, এটার জন্য বান্দরবন সুন্দরবনে যাওয়ার কোনো দরকার নাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এখন আপনি বলেছেন আপনি দেখাবেন, ভিডিওতে এসে লাইভে এসে দেখাবেন যে আমি কি বলেছি। দেখান, আল্লাহর হস্তে দেখান যে আমি 100 কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ কোথায় করেছি। এবার আপনার কাছে আমার আবদার, আপনিও একটা চ্যালেঞ্জ দেন। আমি মৌলবী, আপনি বলেন না দেও ওয়াহাবি মৌলবী রাকিবুল ইসলামকে আপনি একটা চ্যালেঞ্জ দেন যে যদি কোরআন সুন্নাহ থেকে এবং এই 300 হিজরির কিতাবের মধ্যে ঈদ মিলাদুন্নবীর অস্তিত্ব নাই, এই কথা যদি আমি প্রমাণ না করতে পারি, তাহলে আপনি আমাকে 100 কোটি টাকা দিবেন। চ্যালেঞ্জ দেন যে পুরা কোরআনের ভিতরে ঈদ মিলাদুন্নবী নাই, পুরা হাদিসের ভিতরে কোনো ঈদ মিলাদুন্নবী নাই, 300 হিজরির কোনো কিতাবের ভিতরে। 300 হিজরির কথাটা কেন বললাম? আবার অনেককে বলে 300 হিজরির কথাটা কেন বলা হলো? তো কোরআন এবং সুন্নাহ সংকলন হইতে হইতে এগুলো লিপিবদ্ধ আকারে আসতে আসতে একটা সময় লেগেছে। 300 হিজরির ভিতরে মোটামুটিভাবে সমস্ত হাদিসের কিতাব রচিত হয়ে গেছে, এবং আরও সময় আমরা বাড়াইয়া দিতে পারি, 400 হিজরি বলতে পারি, কিন্তু 300 হিজরি বললাম যেহেতু আগে আমি এটাই বলেছি। ঈদ মিলাদুন্নবী অন্তত আপনারা যদি ধরেন যে শিয়ারা শুরু করছে, তারপরেও তো এটা 350 হিজরি, তারপরেও এটা 350 হিজরি, কিন্তু এটাও কোনো কিতাবে এটার বৈধতার কথা নাই। শিয়ারা করছে 350 হিজরির দিকে, যদি ওইটাও বলেন। আর আপনারা যেটা দাবি করেন যে কোন যুগের কোন বাদশাহ মুজাফফর, ওনাদের কথা যদি ধরেন তাহলে তো এটা আরও বহুত পরের বিষয়। তো যাই হোক, 400 হিজরি 500 হিজরির ওদিকেও গেলাম না, 300 পর্যন্তই আসলাম। 300 যারা কোরআন হাদিস লেখা, তো কোরআন সংকলন করা, হাদিস সংকলন করা, এগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কিতাব আকারে, অধ্যায় আকারে সম্পূর্ণভাবে মানুষের সামনে চলে আসা, এগুলো তো 300 হিজরির ভিতরেই মোটামুটিভাবে শেষ হয়ে গিয়েছে। তো আপনি ইসলামের যে কুতুবগুলো, যেগুলোকে সামনে রেখে পরবর্তীতে সব কিছু মুস্তামবাত হবে, তো এই কিতাব থেকে আমি দেখাতে বলেছি। এখন আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে কোরআনে নাই, হাদিসে নাই, 300 হিজরির কোন কিতাবের ভিতরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ নাই, 12 রবিউল আউয়ালের কোনো ফজিলত নাই, 12 রবিউল আউয়ালের কোনো আমল নাই। আপনি একটা চ্যালেঞ্জ করেন আমাকে, আমি আপনাকে প্রমাণ করে দিব। আমার প্রমাণ করতে কোনো কষ্ট করতে হবে না। আপনি কোন পদ্ধতিতে প্রমাণ চান? আপনি বসে থাকবেন, আমি শুধু আপনার সামনে যে তেলাওয়াত করব, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর জিজ্ঞাসা করব এই আয়াতের ভিতরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা আছে? এই আয়াতের ভিতরে 12 রবিউল আউয়ালের আমলটা আছে? এই আয়াতের ভিতরে 12 রবিউল আউয়ালের কোনো ফজিলত আছে? নাই। দ্বিতীয় আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে? এভাবে সূরা ফাতিহা শেষ করব। এরপরে জিজ্ঞেস করব পুরা সূরা ফাতিহার ভিতরে কি এমন কিছু আছে? নাই। এরপরে সূরা বাকারা আলিফ লাম মিম ঈদ মিলাদুন্নবী আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি ঈদ মিলাদুন্নবী আছে? হুদাল লিল মুত্তাকিন ঈদ মিলাদুন্নবী আছে? এভাবে সূরা নাস পর্যন্ত আমি তেলাওয়াত করব। যদি থাকে আপনি আমারে দুইটা দেখায়েন যে হ্যাঁ এই আয়াতের ভিতরে তো আছে ইহতাফিলু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের ভিতরে ঈদ মিলাদুন্নবী আছে, আমার বাস দেখায় দিবেন, তাইলে আমি প্রতিযোগিতায় হেরে গেলাম।
আর যদি আমি পুরা 30 পারা পড়া যায় আপনি যদি ধরতে না পারেন, তাইলে তো তখন আপনাকে 100 কোটি টাকা দিতে আপনি বাধ্য থাকবেন। আর যদি আপনি দাবি করেন যে না, কোরআন শরীফের 30 পারার ভিতরে সীমাবদ্ধ না, আরও 90 পারা আছে যেটি গোপন, 90 পারা গোপন আছে, কোরআনের 90 পারা নাকি গোপন আছে, এই দাবি যদি করেন আপনি, তাইলে আপনার সাথে আর কথা বলে লাভ নেই ভাই। কারণ আমাদের কাছে গোপন টোপন কিছু নেই, আমাদের সাথে কোরআন এই যে যতটুকু 30 পারা কোরআন, এতটুকুই আমাদের কাছে কোরআন, এর ভিতর থেকে হচ্ছে কথা। এখন উনি যে তো লাফাইতেছেন, আমার কাছে মনে হয় কি 90 পারার সন্ধানকে উনি পাইল কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, তেমনিভাবে হাদিস, নবীর হাদিস বুখারী থেকে পড়া শুরু করব, তিরমিজি, ইবনে মাজা, নাসাই, কুতুবে সিত্তা, আরও সমস্ত হাদিসের কিতাব ওনার সামনে তেলাওয়াত করা হবে। লাগলে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর লাগুক, তারপরেও তো একটা সমাধান হোক। আর 100 কোটি টাকা যদি আমি 10 বছরে ওনার সামনে হাদিস পড়া পাই, খারাপ কি, ভালো তো, তাই না? তো আমি ওনার সামনে এগুলো পড়বো, উনি শুধু আমরা দেখাইবো যে থামেন থামেন, এই যে এই আয়াতের মধ্যে বলা আছে ইহতাফিলু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি আমি এগুলোর অস্তিত্ব নাই এই কথা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে উনি আমাকে 100 কোটি টাকা দিবে, এই চ্যালেঞ্জ উনি দেখ। এত যদি সাহস থাকে, এত যদি দলিলের মজবুত থাকে, তাহলে সুন্দরবনে না ঘুরা শাহ আলম সাহেব আপনি চ্যালেঞ্জ করেন। আপনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, ফেসবুকে লাইভে এগুলো ওগুলো না বলে একটা লাইভে ঘোষণা দিয়ে দেন যে ঈদ মিলাদুন্নবী কোরআনে নাই, হাদিসে নাই, 300 হিজরির কোনো কিতাবে নাই, আবু হানিফার কোনো বক্তব্যে নাই, আবু হানিফার ছাত্রদের কোনো কিতাবে নাই। এই কথা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে, তাকে আমি 100 কোটি টাকা দিব, আপনি ঘোষণা দিয়ে দেন। এই তো বললাম যে 2-3 বছর লাগবে ওনার সামনে হাদিস পড়তে। তার শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি কি? পৃথিবীর সমস্ত ইমাম এই বিষয়ে একমত যে ঈদে মিলাদুন্নবী কুরআনে সালাসাতে ছিল না, এর অস্তিত্ব বহুত পরে আসছে। অসংখ্য দলিল ওনাকে দেওয়া যাবে। খুদ যাদের কথায় ওনারা মিলাদুন্নবীর আমল করেন, তারা ঈদ মিলাদুন্নবীর কথাও বলেন নাই। যেমন ইবনু হাজার, উনি ঈদ মিলাদুন্নবীর কথা বলেন নাই, বলছেন রাসূলের জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। জন্মদিন যদি জানা যায়, এটা আবার শর্ত লাগাইছেন, যদি জানা যায় যে এই তারিখে ওনার জন্ম, কারণ এটা তো অস্পষ্ট, 12 রবিউল আউয়াল না 8 রবিউল আউয়াল না রজব মাসে না রমজান মাসে, ইখতিলাফ প্রচুর, জানার কোনো সুরত নাই বর্তমানে ওহী ছাড়া। বর্তমানে কোনো সুরত নাই ওহী ছাড়া যে কথা জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন। তো ইবনে হাজার বলেছেন যদি জানা যায় তাইলে ওই দিন কিছু আমল টমল করা যেতে পারে, রোজা রাখা যেতে পারে, যদি জানা যায়। তো যদি কেমনে জানবেন? আচ্ছা মানলাম, ওই বিতর্কে বাদ গেলাম। তো ইবনু হাজার যার কথায় আপনারা ঈদ মিলাদুন্নবী পালন করেন, সাখাভি যার কথায় আপনারা ঈদ মিলাদুন্নবী পালন করেন, সুয়ুতি রাহিমাহুমুল্লাহ তাআলা যাদের কথায় আপনারা ঈদ মিলাদুন্নবী পালন করেন, তারা নিজেরাই স্পষ্ট ভাষায় বলেছে যে ঈদ মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব কুরআনে সালাসার ভিতরে ছিল না। আপনি আমাকে একজন ইমাম দেখান যে ইমাম বলেছে যে ঈদ মিলাদুন্নবী রাসূলের যুগেও ছিল, সাহাবীদের যুগেও ছিল, তাবিঈদের যুগেও ছিল, 300 হিজরির ভিতরেও ছিল, শুরু থেকেই ছিল। একজন ইমাম আপনি দেখাইয়া দেন, তাহলেই হয়, ঠিক না? আমি আপনাকে কয়জন ইমাম লাগবে, কয়জন লাগবে আপনি বলেন? আমাদের লোক না, যারা ঈদ মিলাদুন্নবী বেদাত বলছেন তাদের দরকার নাই। যাদেরকে মানেন আপনারা, যাদের কথাই ঈদ মিলাদুন্নবী পালন করেন, তাদের বক্তব্য থেকেই অন্তত 10 জন ব্যক্তি যাদের হাওলা দিয়ে আপনারা মিলাদুন্নবী উদযাপন করেন, আবার শুনেন, অন্তত 10 জন ব্যক্তি ইমাম যাদের হাওয়ালায় আপনারা মিলাদুন্নবী উদযাপন করেন, তাদের বক্তব্য থেকেই দেখাবো যে তারা স্পষ্ট ভাষায় বলেছেন কুরআনে সালাসার ভিতরে নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে এবং পরবর্তী যুগসমূহের ভিতরে ঈদ মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব ছিল না। এগুলো বহুত পরে আবিষ্কার হয়েছে। কেউ বলেছেন শিয়ারা আবিষ্কার করেছে 350 হিজরির দিকে, কেউ বলেছেন আরও পরে 600 হিজরির দিকে অমুক বাদশাহ তমুক বাদশাহ এগুলো আবিষ্কার করেছেন। তো স্পষ্ট কথা। তো আপনি একটা দেখান শাহ আলম সাহেব। এত সুন্দরবন বান্দরবনে ঘোরাঘুরির কষ্ট করার আপনার দরকার নেই। আপনি হয়তোবা ফেসবুকে এসে দেখায় দেন যে কোরআনের অমুক আয়াতে এবং অমুক হাদিসের ভিতরে ঈদ মিলাদুন নবীটা আপনি পেয়ে ফেলেছেন, ভালো কথা। তাহলে আজকে থেকে আমরা আপনাকে ইবনে হাজার মেনে নিব, সুয়ুতি মেনে নিব, সাখাভি মেনে নিব। কারণ সুয়ুতিও পায় নাই, সাখাভিও পায় নাই, ইবনে হাজারও পায় নাই। হাজার হাজার হাদিস তাদের মুখস্থ ছিল ইবনে হাজারের। এই সব কিছু পরেও উনি বলতেছেন যে আমি কোনো হাদিসে পাই নাই ঈদ মিলাদুন নবী। আরও অসংখ্য লোকেরা এটা বলেছেন। এখন আজকে যদি আমাদের শাহ আলম সাহেব, এই নামটা নেওয়া ছাড়া তো আর কোনো গতি নেই, নামে যেহেতু বেটার, এটা শাহ আলম সাহেব যদি
ঈদে মিলাদুন্নবী দেখাতে পারেন, তাহলে আজকে থেকে আসলেই তিনি হিরো আলম হিসেবে পরিগণিত হবেন। কারণ উনি হিরো, উনি জাতির হিরো হবেন, উনি মুসলিম উম্মার হিরো হবেন, উনি এই যুগের ইবনু হাজার হবেন, উনি এই যুগের ইমাম বুখারী হবেন। কারণ তারা কেউ কোনো হাদিসের ভিতরে খুঁজা এগুলো পায় নাই। তারা মানে স্পষ্ট ভাষায় প্রথম কথাতেই এরা স্বীকার করছেন যে ঈদ মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব আগে ছিল না। এখন উনি যদি পায় তাহলে দেখাক। তাহলে প্রথম হচ্ছে উনি দেখাইলেই হবে, আমি ওনাকে 100 কোটি টাকা দিয়ে দিব। যদি দেখাইতে না পারেন তাইলে উনি চ্যালেঞ্জ আমাকে করুক, আমি প্রমাণ করব যে ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব ওই সকল যুগে ছিল না। প্রমাণ আমারটা সঠিক না বেঠিক একই পদ্ধতি হবে। আমার ভিডিওটা মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, মদিনার ইমাম, মক্কার ইমাম, দেওবন্দ মাদ্রাসা, বাইতুল মোকাররমের খতিব, তারপরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান, তারপরে আরও সারা বিশ্বের যত ফিক বোর্ড আছে, আল মাজমাউল ফিকহি আল ইসলামী, মাজমাউল ফিক আল ইসলামী, ওয়াইসির ইসলামিক ওয়াইসির ফিক একাডেমি, এরপরে রাবেতার ফিক একাডেমি, যত ইন্টারন্যাশনাল ফিক একাডেমি আছে সবার কাছে আপনি আমার বক্তব্য পাঠাবেন যে আমি দলিল দিব যে ঈদ মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব 300 হিজরির ভিতরে ছিল না। এই বিষয়ে কোনো আমল ছিল না, 12 রবিউল আউয়ালের কোনো আমল ছিল না। যদি আমার বক্তব্য সঠিক হয় আপনি 100 কোটি টাকা আমাকে দিবেন, আর যদি না হয় আমাকে কিছুই দিতে হবে না। ঠিক আছে, কথা শেষ। 3 নম্বরে আসেন বাহাস। এবার আসেন শাহ আলম সাহেব যেটা চাচ্ছেন বাহাস করতে। তো বাহাসের বিষয়ে আমি চ্যালেঞ্জ দিই নাই, চ্যালেঞ্জ দিয়েছেন আপনি। বাহাস করতে আমি প্রস্তুত, 100তে 100 প্রস্তুত। এই জন্যই তো আমি ডেটও দিয়ে দিয়েছি। ডেট তো আজকে দেয় নাই, 1 মাস আগে ডেট দিয়েছি। 1 মাসের ভেতরে আজকে কত তারিখ? 13 তারিখ। আজকে 13 তারিখ চলছে। আমি গত মাসের 20 তারিখের দিকে ডেট দিয়েছি। 20 দিন চলে গেল, এখনও পর্যন্ত আপনি শর্তনামাটাই পাঠাতে পারেন নাই। তো আমি তো বাহাসের জন্য প্রস্তুত। তবে চ্যালেঞ্জটা আপনি দিয়েছেন সেটা আপনার স্বীকার করতে হবে যে চ্যালেঞ্জ আপনি দিয়েছেন। এখন বলেন কি কি শর্তে বাহাস হবে। শর্ত মৌলিকভাবে আমার ব্যক্তিগত কোনো শর্ত নাই। আপনি যে শর্ত আমাকে দিবেন ওই শর্তই আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাস, কথা শেষ। এত পেঁচাপিচের কিছু নেই। আপনার কি শর্ত আছে? আপনি যদি মনে করেন যে বাহাসের আগে 100 কোটি টাকা এটা জমা দিতে হবে, ভালো কথা। এই শর্ত যদি আমার ক্ষেত্রে লাগে, এই শর্ত আপনার ক্ষেত্রেও। আপনিও বাহাসের আগে 100 কোটি টাকা জমা দিবেন, আমিও বাহাসের আগে 100 কোটি টাকা জমা দিব। বাস, ভালো কথা। শর্ত যেটা আপনার জন্য বাহাসের, শর্ত সেটা আমার জন্য বাহাসের। এরপরে আরও কি কি শর্ত আপনি লাগাইতে চান, ওই সমস্ত শর্ত সহকারে আপনার যা শর্ত ওইটা আপনার জন্য আমার জন্য। বাস, খুব শর্টকাট কথা, কোনো কঠিনের কিছু নাই। আমি আগেও বলেছি যে 300 হিজরির ভিতরে ঈদ মিলাদুন্নবী দেখানোর জন্য এত শর্ত সারায়াতের কোনো দরকার নাই। এই বিষয়ে বাহাস সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ, যদি ওই 10টা হুন্ডা 20টা গুন্ডার কাহিনী না হয়। তো সেজন্য আপনি শর্তনামা পাঠাচ্ছেন, এত লেট করছেন কেন? আপনি ইমেলে কেন পাঠাচ্ছেন না, হোয়াটসঅ্যাপে কেন পাঠাচ্ছেন না? ডকুমেন্টস থাকবে না কেন? হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস থাকে না? আপনার ইমেল আপনি পাঠাবেন, না ডকুমেন্টস থাকবে না? আপনি সুন্দরবনে পাঠাচ্ছেন, এইটার ডকুমেন্টস তো আপনি প্রমাণ করতে পারলেন না। প্রমাণ করেন যে আমার কাছে আসছে, কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাইলে মেসেজটা সিন হইলেও তো এটা ডকুমেন্টস থাকবে যে মেসেজটা সিন হয়েছে। আজব কথা। ইমেলে পাঠাইলে এটা ডকুমেন্টস কিভাবে থাকবে না? ইমেলে পাঠাবেন, স্বাক্ষর করে আমি আবার পাঠাবো আপনার কাছে। মানে মানুষ যদি মিথ্যাচার করতে চায়, অপব্যাখ্যা করতে চায়, সহজ জিনিসকেও তারা কিভাবে কঠিন করে। ওই যে বনে ইসরায়েলের সেই ঘটনা আগেও বলেছিলাম, আপনারা জানেন। আল্লাহ শুধু বলছেন যে মুসা তোমার উম্মতরে বলো একটা গরু জবাই করলেই এনে হত্যা কে করছে এটা বের হয়ে আসবে। তারা বলে যে গরুর রং কেমন হবে, গরুর কালার কেমন হবে, কোয়ালিটি কেমন হবে, এইটা কি চাষের গরু হবে যেটা দিয়ে হাল চাষ করা হয়েছে এমন, নাকি তেমন, নাকি তেমন, নানা প্রশ্ন করে যখন পেঁচাইছে আল্লাহ তাদেরকে পেঁচাইছে। তো আপনি সুন্দরবন বান্দরবনে যায় এ ধরনের পেঁচাপেচি বারবার আপনাকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে, এটা তো আমার জন্য লজ্জাজনক, বিরক্তিজনক। আপনার মতো মুরব্বী মানুষের নিয়ে বারবার তো আমি কথা বলতে চাচ্ছি না। তাহলে আপনি একটা ইমেলে পাঠিয়ে দিলে তো ডকুমেন্টস থাকে। ডকুমেন্টস কেন থাকবে না? আপনি ইমেলে পাঠাইলে ইমেলে ডকুমেন্টস কেন থাকবে না? লাগলে আপনি লাইভে বইসা তারপরে বলেন যে এই যে তার কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে ডকুমেন্টস, বা ইমেলে পাঠানো হচ্ছে ডকুমেন্টস। হোয়াটসঅ্যাপে লাইভে আপনি পাঠিয়ে দেন, লাইভ করে মানুষ জাতি দেখবে, আমিও দেখব, গ্রহণ করব আপনারটা, তারপরে আমিও পাঠাবো।
তো শর্ত আপনার জন্য যা, আমার জন্য তা। বিষয়বস্তু আপনি নিজে নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে 12ই কি বলে ঈদ মিলাদ, কোরআন সুন্নাহ থেকে 300 হিজরি কিতাব থেকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম অথবা 12ই রবিউল আউয়ালের আমল বা ফজিলত, বাস শেষ কথা। এখন বিষয় হচ্ছে যে আমি আপনাকে শুরুতে বলেছিলাম বাহাস কিভাবে আপনি করবেন সেটা আলোচনা করেন অতি সত্বর, অনলাইনে না অফলাইনে। আপনাকে আমি এখতিয়ার দিয়েছিলাম আলোচনা করেন, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। আপনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না যে বাহাস আপনি অফলাইনে করবেন। আর যেহেতু আপনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন অফলাইনে করবেন, সেই জন্য আমি এককভাবে সিদ্ধান্ত নিয়েছি বাহাস হবে অনলাইনে। কারণ আমি জানি যে ব্যক্তি একটা ডকুমেন্টস পাঠাইতে 1 মাসেরও বেশি সময় নষ্ট করেছে, সে বাহাসের স্থান নির্ধারণ করার ক্ষেত্রে কত বছর যে নষ্ট করবে এবং মানুষকে কতটা যে বিরক্তির ভিতরে রাখবে সেটা আমার বোঝা হয়ে গেছে। ডকুমেন্টস আপনার ওখান থেকে এখানে ডকুমেন্টস আসতে যে কতদিন লাগলো, আপনি ঢাকা পর্যন্ত আসলে কতদিন লাগবে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমি ওনার অনুসারীদেরকে বলবো কি, ভাই আপনারা ডকুমেন্টস না পাঠিয়ে শাহ আলম সাহেবকে অত্যন্ত সুন্দরভাবে প্যাকেট করে আমার কাছে পাঠিয়ে দেন, ঠিক আছে? ওনাকে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ ওনাকে আমরা উপযুক্ত আপ্যায়ন করে একসাথে বসে আমরা যে কি শর্ত আপনি চাচ্ছেন আলোচনা হয়ে যাক। হজরতকে একটা ভালো করে প্যাকেট করে কার্টুন করে আমার কাছে পাঠান। আচ্ছা যাই হোক, এখন এই সমস্ত কথাবার্তা বললে আবার আমরা বেয়াদব, উনি আমার কাফের বলবে, এটা বেয়াদবি না, কিন্তু এইগুলো ওনাকে কিছু বলা যাবে না। মানে তাদেরকে এই যে সুন্নিরা প্রায় তথাকথিত সুন্নিরা আমার ফোন দেয়, আপনি এটা বলছেন, আপনি ওইটা বলছেন, আপনি ওইটা বলছেন। তা আপনারা যেটা বলছেন, আপনারা যে আব্দুল মালিক সাহেবরা বলছেন গুস্তাখে রাসূল শরাব পান করছে, তাকে আরও পড়ালেখা করতে হবে ইত্যাদি ইত্যাদি, তখন কয় যে হ্যাঁ বলবেই তো, উনি বাইতুল মুকাররমের মেম্বারে বসে এটা কেন বললো। মানে আব্দুল মালিক সাহেব তো বলবেই, এটা বলা তাদের অধিকার, আর আমরা তাদেরকে কিছু বলতে পারবো না। এটা মানে তারা যেহেতু বেদাত করে এজন্য তাদেরকে কিছু বলা যাবে না, আর আমরা যেহেতু সুন্নতের পক্ষে আছি এজন্য আঙ্গরে তারা যা ইচ্ছা তাই বলতে পারবে। মানে একটা সিল সাপ্পর নিয়ে আসছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম 20 তারিখে আমি ডেট দিয়েছি। ওনাকে আমি বলেছিলাম এই ডেট আপনি না মানলে আপনি নিজে ডেট দেন, এখনও পর্যন্ত ডেট দেয় না, কাজে 20 তারিখে ডেটই চূড়ান্ত। 20 তারিখে শাহ আলম সাহেবের সাথে অনলাইনে নির্ধারিত বিষয়ে বাহাস হবে। শাহ আলম সাহেবের শর্তনামা পাঠানো হোক আর যাই পাঠাতে হোক, 20 তারিখের আগে আপনি সব কিছু পাঠাবেন। আপনি সময় ক্ষেপণ করছেন কেন আমি তো বুঝি, আমার ওই ডেটটাকে পার করার জন্য। আমি আবারও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, শাহ আলম সাহেব নওগাঁ থেকে এইখানে আসতে 6-7 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। অতএব আপনি শর্তনামা পাঠান, সোনার হরিণ পাঠান, আর কয়লার খনি পাঠান, আর স্বর্ণের খনি পাঠান। 19 তারিখের ভেতরে এই সব কিছু আপনি পাঠাবেন। 20 তারিখ বাহাসের নির্ধারিত ডেট, সেইখানেই বাহাস হবে, ওই দিনই বাহাস হবে। এবং বাহাসের স্থান নির্ধারণ করতে যে আমরা কোনো সময় ক্ষেপণ করতে চাই না, কোনো টালবাহানা করতে চাই না, জাতির সাথে আমরা প্রতারণা করার সুযোগ দিতে চাই না। অনলাইনে বাহাস হবে, এখানে কোনো স্থান নির্ধারণের কোনো ব্যাপার নাই। অনলাইনে বাহাস করতে কি সমস্যা এটাও আমি আপনাকে বলছিলাম ফোনে, আপনি বলছেন বলেন অনলাইনে কি সমস্যা, বলেন যে গলাবাজি হবে। গলাবাজি চাপাবাজি তো হইল সামনে বৈশা, সামনে আইসা কতরি গুন্ডা লইয়া নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া আলী, ইয়া আলী, এই সমস্ত স্লোগান দিয়া, হ্যাঁ, তারপরে প্রসঙ্গ হচ্ছে ঈদ মিলাদুন্নবী, আর আপনি বলবেন হইল মাদ্রাসা তাহলে বেদাত, লাইট ফ্যান বেদাত, এটি নিয়ে আলোচনা শুরু হবে তাল গাছ নিয়া, আর আলোচনা শেষ হবে হইল খেজুর গাছ নিয়া। তো এই সমস্ত বিষয় তো করা যায় হচ্ছে কোথায়? অফলাইনে। অনলাইনে তো এগুলো চলে না, এই জন্যই আপনি অনলাইনে আসতে চান না। তো আমি সময় ক্ষেপণ করতে চাই না। হ্যাঁ, আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম বহুদিন আগে, 1 মাস 1.5 মাস আগে, তখন যদি আপনি আমার সাথে আলোচনা করতেন, সময় ছিল, আমরা স্থান নির্ধারণ করতে পারতাম। আমি প্রথম দিনে আপনাকে বলেছি যে অনলাইন অফলাইন সব লাইনে আমরা খেলতে রাজি আছি, তবে আমার সাথে আলোচনা করেন। তো আপনি এখানে নিয়ম ভঙ্গ করেছেন, আপনি এখানে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। পৃথিবীর যে কোনো বোধসম্পন্ন ব্যক্তি, ভারসাম্য আছে এমন ব্যক্তি, আপনি একটা অ্যাডভোকেটের কাছে যান, একটা আইন আদালতের কাছে যান, যারা দুনিয়ার মধ্যে খেলাধুলা করে তাদের কাছে যান, জিজ্ঞেস করেন যে কোনো পক্ষ এককভাবে স্থান নির্ধারণ করতে পারে কিনা, বা এককভাবে ফেসবুকে হবে
অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এটা নির্ধারণ করতে পারে কিনা সেটা আপনি আগে আমার কাছে প্রমাণ করেন। আমি আপনাকে যা বলেছিলাম আমার কথার ভিতরে কোনো ভুল আছে কিনা আপনি দেখাবেন। আপনি তো কোনো জবাব দেন না, শুধু এসে গালিগালাজ করেন, কাফের ফতোয়া দেন, অমুসলিম ফতোয়া দেন, বেয়াদব বলেন, দেওয়াহাবি বলেন। আপনি আমার কথার ভিতরে কি ভুলটা পেয়েছিলেন? আমি বলেছিলাম আমি উভয়ভাবে খেলতে রাজি আছি। আপনি আমার সাথে আলোচনা করেন যে কিভাবে খেললে ভালো হয়, তখন আমরা সিদ্ধান্ত নিব অনলাইন না অফলাইন। তো আমি বলেছিলাম যে অনলাইন হইলে কোনো ঝামেলা নাই, অফলাইনে বহুত জটিলতা ঝামেলা। ঠিক আছে? তো আপনি কেন আমার সাথে আলোচনা না করে, এই অধিকার আপনাকে কে দিয়েছে যে আমি রকিবুল ইসলামের সাথে আপনি বাহাস করবেন, আর বাহাস অনলাইনে না অফলাইনে হবে সেটা আপনি শাহ আলম সাহেব একা নির্ধারণ করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি যখন একা নির্ধারণ করেছেন তখন আমিও এককভাবে নির্ধারণ করেছি বাহাস হবে অনলাইনে। কথা ক্লিয়ার? আমার ভিডিওগুলো আবার আপনি শুনবেন, শুরুর ভিডিও আবার আপনি শুনবেন। আপনার বাহাসের চ্যালেঞ্জ দেওয়ার পরে আমি ভিডিওতে এবং পোস্টে বলেছি উভয়ভাবে আমরা খেলতে রাজি আছি, তবে আলোচনা করেন কিভাবে আমরা খেলব। এখন আমি যদি আপনার কথা অনুযায়ী আমার কথাকে উপেক্ষা করে, আলোচনাকে উপেক্ষা করে আপনার একক সিদ্ধান্তকে আমি মেনে নেই, তাহলে এটা একজন বেদাতির কাছে আমার পরাজয় হবে। যে একজন বেদাতি সে আমাকে বলল যে বাহাস হবে অফলাইনে, আর আমি আলোচনার কথা সুযোগ দেওয়ার পরেও সে আমার সাথে আলোচনা না করে একই সিদ্ধান্ত দিল, এটা আমার জন্য অপমান। আমি কোনো বেদাতির কাছে অপমানিত হতে চাই না। সেজন্য আপনি একই সিদ্ধান্ত নিয়েছেন আমার কথাকে উপেক্ষা করে, সমঝোতাকে উপেক্ষা করে, তখন আমি একই সিদ্ধান্ত নিয়েছি বাহাস হবে অনলাইনে। তার আগে আমি কিন্তু প্রথম দিন বলি নাই যে বাহাস অনলাইনেই হতে হবে। এখন তারপরেও আবারও আমি বলতেছি, আজকে আপনাকে লাস্ট সুযোগ দিলাম, 19 তারিখের ভেতরে আপনি আবারও যদি আমার সাথে আলোচনা করেন যে বাহাস অনলাইনে হবে না অফলাইনে হবে, যদি আলোচনা আপনি করেন, তাহলেও আমি আলোচনার ভেতরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে অনলাইনে বাহাস হওয়ার চেয়ে অফলাইনে বাহাস হওয়া ভালো, কোন বিবেচনায় ওয়াজে তারজি যদি আপনি আমার সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবো। আর যদি আমি উপস্থাপন করতে পারি যে অনলাইনে বাহাস হওয়াটাই নিরাপদ, ভালো, সহজ, জাতির জন্য বেশি সুবিধা, আমাদের জন্য সুবিধা, তাহলে আপনিও যেন আমার এই মতের প্রতি শ্রদ্ধা জানান। তাহলে শর্তনামা পাঠাবেন, বাহাসের স্থান নির্ধারণের আগে বাহাস অনলাইন না অফলাইন সেটা আলোচনা করবেন 19 তারিখের ভিতরে। 20 তারিখে অনলাইনে হোক আর অফলাইনে হোক, আলোচনা সাপেক্ষে আপনার সাথে বাহাস হতেই হবে। 20 তারিখে যে ব্যক্তি বাহাসে আসবে না, আমি আবারও বলে দিচ্ছি, আবারও আমি সুযোগ দিলাম, আলোচনা করলে অনলাইন না অফলাইন সেটা আমরা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করব। প্রয়োজনে আপনি আমি সাথে আরও মুরব্বীদেরকে নিয়ে বসবো, সেখানে ফাইসালা হবে। অথবা নিরপেক্ষ লোক আনেন, একজন গায়রে আলেম, একজন অ্যাডভোকেট নিয়ে আসেন, একজন উকিল নিয়ে আসেন। আমি বলবো যে অনলাইনে হলে কি সুবিধা কি অসুবিধা, আপনি বলবেন অফলাইনে হলে কি সুবিধা কি অসুবিধা। তখন যদি একজন নিরপেক্ষ ব্যক্তি বলে যে না যৌক্তিক এটা, তাহলে আমি সেটা মানব, আর আপনার বিপক্ষে গেলে আপনিও মানবেন। সুযোগ আছে 19 তারিখ পর্যন্ত। যদি আপনি 19 তারিখের ভেতরে শর্তনামা না পাঠান, যদি আপনি 19 তারিখের ভেতরে অনলাইন অফলাইনে সুরাহা না করেন, যদি আপনি 19 তারিখের ভেতরে স্থান নির্ধারণ না করেন, তাহলে 20 তারিখে বাহাসে আসতেই হবে অনলাইনে। 19 তারিখ পর্যন্ত সুযোগ আছে অনলাইন অফলাইন উভয় সুযোগ আমি দিলাম। কিন্তু যদি আপনি এটা সম্পন্ন না করেন, আমি আরও 1.5 মাস আগ থেকে আপনাকে বলছি, এখন সময় বেশি নাই, অতি দ্রুত আপনি যোগাযোগ করবেন। যদি আপনি না করেন, তাহলে 20 তারিখে অবশ্যই বাহাস অনলাইনে হবে। আমার একটা কথাও যদি অযৌক্তিক হয়, কেউ যদি ধরাইয়া দিতে পারে, আমি তওবা করব। আমি আবারও বলছি, 19 তারিখ পর্যন্ত আপনার সামনে পথ খোলা, বাহাস আপনি অফলাইন অনলাইন উভয় বিষয়ে করার সুযোগ আমি রেখেছি। আলোচনা করবেন, আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। যদি আপনি এটাকে নির্ধারণ করতে না পারেন, তাহলে 20 তারিখে বাহাস হবে অনলাইনে এবং তারিখ অনলাইনে। 19 তারিখের ভিতরে যদি আপনি তারিখ নির্ধারণ করেন, অনলাইন না অফলাইন এটা আলোচনা করেন, তাহলে আমরা ওই আলোচনা মতো করব। আর যদি কোনো বিষয়ে আলোচনা না করেন, আপনি ওই রকম সুন্দরবন বান্দরবনে এই শর্তনামা পাঠানোর নাম করে আপনি সময় ক্ষেপণ করেন, তাহলে 20 তারিখে অবশ্যই অনলাইনে আমি বাহাসে বসবো। যদি 20 তারিখে অনলাইনে আমি অথবা মুফতি শাহ আলম সাহেব
হাদাহুল্লাহ, এই দুজনের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি 20 তারিখে বাহাসে না আসে, সেটা যদি 20 তারিখে না আসে তাহলে সে পরাজিত হয়েছে বলে ধর্তব্য হবে। 20 তারিখের বাহাসে যদি না আসে কেউ, তাহলে সে পরাজিত হয়েছে, পলায়ন করেছে বলে ধর্তব্য হবে। সেক্ষেত্রে আমি যদি বাহাসে না আসি তাহলে আমি পলায়ন করেছি, উনি যদি বাহাসে না আসেন তাহলে উনি পলায়ন করেছেন বলে ধর্তব্য হবে। 19 তারিখের পরে, এটা হলো 20 তারিখের কথা, বাহাসে পলায়ন করার পর শাহ আলম সাহেব যদি আবারও শর্তনামা, সোনার হরিণ, কয়লার খনি, সুন্দরবন, বান্দরবন, তারপরে এটা সেটা ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে আমি তার আর কোনো কথার কোনো জবাব দিব না। কারণ হচ্ছে আমার বোঝা শেষ যে এই বেড়ায় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কাতে একজন ব্যক্তি নিয়ে উনি 20 দিন পর পর একটা পোস্ট করবে, 20 দিন পর পর বলবে যে আমাকে উচিত শিক্ষা দিবে, আর তাকে নিয়ে আমার কথা বলতে হবে। আমি এটাকে নিজের গায়রতের পরিপন্থী মনে করছি। নওগাঁর জনৈক আলেমকে নিয়ে, যাকে আমি আগে চিনতামও না, জানতামও না, আমি যাদেরকে নিয়ে কথা বলেছি উনি তাদের ছাত্রদের ছাত্র। কাজেই 20 তারিখের পরে শাহ আলম সাহেবের সাথে বাহাস বিষয়ক আমি আর কোনো কথা বলবো না। উনি যদি বাহাস করতে চায় সুযোগ আছে, সুযোগ দরজা বন্ধ না। 20 তারিখের পরে যদি উনি বাহাস করতে চায় তাহলে উনি আবার নতুন করে চ্যালেঞ্জ করবে এবং আমার ছাত্রের সাথে বসবে। আমি আমার ছাত্র দিব, ওই ছাত্রের সাথে শাহ আলম সাহেব বাহাস করবে। 20 তারিখ পর্যন্ত আমি রাকিবুল ইসলাম অদমের সাথে বাহাস করার সুযোগ শাহ আলম সাহেবের আছে। 20 তারিখের পরে শাহ আলম সাহেবের সাথে আমি আর কোনো বাহাসে বসবো না। তখন আমার ছাত্র, আমি ছাত্র দেব, আমার ছাত্রর সাথে শাহ আলম সাহেব বাহাসে বসবেন ইনশাআল্লাহুল আজিজ। আর হুমকি দুমকি যা দিয়েছেন, উনি আমাকে শায়েস্তা করবেন, বিশেষ পন্থায় শায়েস্তা করবেন। শাহ আলম সাহেব মনে রাখবেন, এই যে আজকে কিন্তু 13 তারিখ, আওয়ামী লীগের লকডাউন চলছে, আপনাদের আপা কিন্তু এখন ক্ষমতা নাই। কাজেই ওই ডিসি, এসপি, আইন, আদালত এগুলো ম্যানেজ করে আমাদের আহলে হক ওলামায়ে কেরামকে হয়রানি করবেন, ওই স্বপ্ন দেখে লাভ নাই। ওই স্বপ্ন দিবা স্বপ্নের পরিণত হবে ইনশাআল্লাহুল আজিজ। ওই স্বপ্ন দেখেন না, ওই স্বপ্ন দেখেন না, ইনশাআল্লাহ কিছুই করতে পারবেন না, কিছুই আপনি করতে পারবেন না। বরং এই যে বাড়াবাড়িগুলো করছেন, আপনার যারা আগে ভক্ত ছিল, যারা মনে করছিল যে শাহ আলম সাহেব এই আসলেই বাহাস করবে, এখন কিন্তু তারাই বলতেছে যে শাহ আলম হচ্ছে আরও মস্ত বড়। বাকিটা বললাম না, এমনিই বলেন বেয়াদব, আর কিছু বললাম না, আপনার ভক্তদের থেকে শুনে নিয়েন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা অপেক্ষা করব 20 তারিখ পর্যন্ত। একটা ডকুমেন্টস পাঠাতে একদিনের ব্যাপার, অথবা হোয়াটসঅ্যাপে পাঠান, ডকুমেন্টস আমার কাছে পাঠিয়ে দেন, শর্তনামা পাঠিয়ে দেন, এরপরে আপনি আসুন অথবা ফোন করুন, আমরা অনলাইন না অফলাইন সেটা নির্ধারণ করব। এরপরে যদি অফলাইনে হয় স্থান নির্ধারণ করব। 19 তারিখের ভেতরে সব হতে হবে। 20 তারিখ আমার দেওয়া ডেট, ওই তারিখে বাহাস হতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার দেওয়া ডেটে কেন হবে? কারণ ওনাকে আমি 1.5 মাস সময় দিয়েছি, আপনি ডেট দেন, উনি ডেট দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। নিজের অহংকার, নিজের বুঝকে যদি ভুল হয় সেটাকে বর্জন করে কোরআন এবং সুন্নাহর বুঝকে মেনে নেওয়ার, সেটাকে গ্রহণ করে নেওয়ার, কোরআন এবং সুন্নাহর সামনে নিজেকে নতি স্বীকার করার তৌফিক দান করুন। শাহ আলম সাহেব যদি বেদাত থেকে ফিরে আসেন, তিনি আমার কাছে ছোট হলেন না, বরং তিনি কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে স্যালেন্ডার করলেন। ইসলাম অর্থই হচ্ছে এটা। ইসলাম মানেই হচ্ছে কি করা? নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। অতএব বেদাত করতেছেন যখন, এখন সঠিক বুঝটা আপনি বুঝতে পারলেন, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন 300 হিজরির ভিতরে এগুলো ছিল না, এগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে। যখন বুঝছেন মুখ দিয়ে স্বীকার করেন। আল্লাহ তাআলা আপনার এই গালিবাজ মুখকে সত্যের মুখ হিসাবে, হক এবং হক্কানিয়াতের মুখপাত্র হিসাবে আল্লাহ তাআলা শাহ আলম সাহেবকে কবুল করুন। এবং তাকে যে আমি উপাধি দিয়েছি হিরো আলম, আল্লাহ তাআলা আসলেই তাকে হিরো বানান। আমি দোয়া করি তিনি যেন আসলেই হিরো হতে পারেন, হক এবং হক্কানিয়াতের পক্ষে তিনি যেন হিরো হতে পারেন। উনি আসলে হিরো হতে পারবেন। ওনার যে জিসিম, যে দেহ, বসলে মনে হয় যে উনি বিশাল বড় একজন আল্লামা। তো
দেহর দিক থেকে যেমন আছে, যদি এখন এলেম এবং হক দিয়ে আল্লাহ তাআলা পুরো করে দেন, তাহলে 100তে 100 হয়ে যায়। আর যদি ভিতরে হক না থাকে, তাহলে ভাই দেহ যত বড়ই হোক, চাপা যতই জোরালো হোক, এগুলোর কোনো ফায়দা কিয়ামতের দিন হবে না, বরং জাতিকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।